হ্যালো বন্ধুরা, তোমরা যদি রেল ডিপার্টমেন্টে কোনো চাকরি করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো রেলওয়ে একটা নতুন রিক্রুটমেন্ট ছাড়ছে, যেটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা দেরি না করে ভিডিওটা খুব সুন্দর করে দেখবে আর তাড়াতাড়ির মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবে। কারণ দেখো, আমি চলে এসেছি একদম রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আমি ভিজিট করেছি। আর সেখানে ভিজিট করলেই দেখতে পাবো যে তোমাদের সিটি সেন্টার বা তোমাদের যে সেন্টার থেকে এক্সাম দেবে সেই এক্সামে তোমরা সিলেক্ট করে নিতে পারবে উপরেই, বা পরেও সিলেক্ট করলে হবে সেটা। তো তোমরা দেখো পাশে বলে একটা ক্লিক হেয়ার বলে একটা অপশন রয়েছে, সেই ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা বাকি নোটিশটা পড়ে নিতে পারবে। এরপর দেখাবো যে তোমাদের সম্পূর্ণ ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। তো ফিল আপ করার জন্য প্রথমে যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করবে। আমি তোমাদের সুন্দরভাবে দেখাইতেছি, তোমরা দেখে দেখে নিজের মোবাইল থেকে করে নেবে। তো এখানে দেখো নতুন ইন্টারফেসটাতে ক্লিক হেয়ার বলে একটা অপশান রয়েছে, সেই ক্লিক হেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে। এখানে দেখবে যে দুইটা অ্যাপ্লাই অপশান রয়েছে। সেটা তোমরা যদি হিন্দিতে করতে চাও তাহলে পরেরটাই করবে, আর যদি ইংলিশে করতে চাও তাহলে প্রথম অ্যাপ্লাই যে অপশানটা রয়েছে সেই অ্যাপ্লাইয়ে ক্লিক করবে। সেই অপশানে ক্লিক করার পর দেখবে যে একটা নতুন পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে তোমার প্রথমেই যাবে যে তোমাদের নম্বর। তো তোমাদের ফোন নম্বর দেবে, সেই ফোন নম্বর অনুযায়ী তোমার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা সাবমিট করার পরে এখানে দেখো একটা আই এম রোবট বলে একটা আই এম এ নট রোবট বলে একটা অপশন রয়েছে, সেই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লগ ইন বলে একটা অপশন রয়েছে, সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো একটা অ্যাপ্লিকেশন বলে একটা অপশন রয়েছে, সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে। এখানে তোমাদের যে মানে সেন্টারে এক্সাম দেবে সেটা তোমাদের এখানে চলে আসবে। কলকাতা যদি হোক কলকাতা দেবে, শিলিগুড়ি হলে শিলিগুড়ি দেবে, সেখান থেকে হোক সেখানে। আর পরে ডাবল ক্লিক করে সেখানে একটা নতুন পেজ খুলবে। খোলার পরে এখানে দেখবে যে তোমাদের কান্ট্রি কী আছে, তোমাদের ডেট অফ বার্থ, তোমার সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার বয়স কত সেগুলো দেখাবে এখানে। এরপর তোমার নিজের নাম, তোমার বাবার নাম, তারপর তোমার মায়ের নাম সম্পূর্ণটা তোমরা চেক আউট করে নেবে। তোমরা যদি আগে ফর্ম ফিল আপ করে দেখো তাহলে এগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো এগুলো তোমরা ভালো করে চেক আউট করে নেবে। নেওয়ার পরে যদি কোনো ভুল থাকে তাহলে তো সেটা তোমরা পরবর্তীতে এডিট করে নিতে পারবে। আর এরপরে দেখো যে তোমার মেরিটাল স্ট্যাটাস, তারপরে তোমার রিলিজন কী আছে সেগুলো সুন্দরভাবে এখানে বসায় দেবে। এরপরে তুমি বাংলায় এক্সাম দেবে না ইংরেজিতে এক্সাম দেবে সেগুলো এখানে দিতে হবে। তো আমি বাংলায় সিলেক্ট করতেছি কারণ আমি বাংলায় দেবো। এরপর বলতেছে যে পার্মানেন্ট বলতে একটা মার্ক যদি থাকে, তোমার যদি কোনো কাটা যাওয়া মার্ক হাতে পায়ে যদি থাকে তাহলে এখানে দিতে হবে। তো আমি দিতেছি কাট মার্ক অফ অন লেফট হ্যান্ড। এরপর আরও একটা আসবে, তো সেখানেও আমি দেব। আর একটা যে কোনো শরীরের চিহ্ন, কাটা যাওয়া চিহ্ন এখানে দিতে হবে। কাট মার্ক অন রাইট ফিঙ্গার। তো আমি দিয়ে দিলাম এখানে। এখন কমিউনিটি তোমার SC ST না OBC সেটা তোমরা ভালো করে দিয়ে দেবে। এখন যদি তোমাদের SC ST হয়ে থাকে, যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটের এখানে নাম্বার দিতে হবে। তো সেগুলো দেওয়ার পরে নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পরে একটা অপশন আসবে, সেই অপশনে মানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের নতুন পেজ খুলে দেবে। তো নতুন পেজটাতে তোমাদের এগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তোমাদের যে বাকি তিনটা অপশান রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে আদার্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে ফিল আপ করে নেবে। কারণ আমি বেশি লম্বা ভিডিও বানালে তোমাদের অসহ্য লাগে যাবে, তাই এখানেই আমি সমাপ্ত করতেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবে, কমেন্ট করবে, কিছু সমস্যা থাকলে কমেন্ট করবে অবশ্যই। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।